হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব অসাধারণ স্বাদের পমফ্রেট ঝালের একটি রেসিপি। দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম পমফ্রেটের ঝাল পেলে আর কিছুই চাই না। খুব সহজেই এটা তৈরি করতে পারবে আর এর স্বাদও হয় অসাধারণ। তাই চলো বন্ধু, আমরা শিখে নিই কীভাবে বানাবো অসাধারণ স্বাদের পমফ্রেটের রেসিপি। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো বন্ধুরা, বাজার থেকে আমি ছোট ছোট পমফ্রেট মাছ নিয়ে এসেছি পমফ্রেট মাছের ঝাল করার জন্যে। পমফ্রেট মাছগুলো খুব একটা বড় নয়। প্রথমে এগুলোকে আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে, যেহেতু মাছগুলো খুবই ছোট তাই মাঝখান দিয়ে আর চিড়ে নেব না। পমফ্রেট মাছ খেতে সকলেই ভালোবাসে, কিন্তু অনেকেই সমুদ্রের মাছ বা নোনা জলের মাছ খুব একটা পছন্দ করে না। তাদের জন্য এই রকম লেবু কেটে নিয়ে লেবুর রসটা যদি পমফ্রেটের মধ্যে প্রথমেই দিয়ে দেওয়া হয়, তাহলে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা পমফ্রেটে চলে যায়। তাই আমি লেবুর রসটা পমফ্রেটের ওপর দিয়ে দিলাম। আর পমফ্রেটের মধ্যে যে বীজগুলো পড়েছে লেবুর, সেইগুলোকে আমি বাদ দিয়ে দেবো, মানে ফেলে দেবো। তারপর লেবুর রসের সাথে বেশ ভালো করে পমফ্রেট মাছটাকে মাখিয়ে 5 মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো। এবার এর মধ্যে আমি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টেও রাখতে পারো বা সঙ্গে সঙ্গে ভেজেও নিতে পারো। এবার আমি একটা প্যান বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে পমফ্রেট মাছকে ভাজতে দিয়ে দিয়েছি। প্রথমে পমফ্রেট মাছগুলোকে 2 মিনিটের জন্যে ভাজতে দেবো। তারপরে 2 মিনিট বাদে আবার মাছগুলোকে উল্টে দেবো। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে তার মধ্যে আমরা মিক্সিতে 2 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো আমাদের পেস্টটা হয়ে গেছে। আর নিয়েছি 2টো টমেটো। 2টো টমেটোকে ছোট করে কেটে নিয়ে পিউরি বানিয়ে নেব। এবার আমরা মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ফাটতে শুরু করলেই এর মধ্যে আমি আধখানা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব ছোট করে কাটলেই ভালো হয়। পেঁয়াজটা আমাদের সোনালি কালার হয়ে গেছে। এবার টমেটো পিউরিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে 1 চামচ দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে আবার একটু ভালো করে নাড়তে থাকবো। দেখো মশলার চারিপাশ দিয়ে তেল বেরোতে শুরু করেছে। এবার বেটে রাখা সর্ষেটাকে আমরা দিয়ে দেবো। সর্ষে দিয়ে ভালো করে নাড়তে থাকবো এবং টমেটো পিউরির সাথে খুব ভালোভাবে সর্ষে বাটাটাকে মিশিয়ে দেবো। দেখো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই অবস্থায় তোমরা হাফ চামচ চিনিও দিয়ে দিতে পারো। এবার আমি হাফ কাপ মতো জল দিয়ে দেবো। জলের পরিমাণটা তোমরা বুঝে দেবে, যে যেমন ঘন রাখবে সেই রকমভাবেই জলটা দেবে। জল দিয়ে আমরা মশলার সাথে জলটাকে মিশিয়ে দিলাম। তারপরে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে দিতে থাকবো। আস্তে আস্তে আমি সমস্ত মাছ দিয়ে দিয়েছি। আবার 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার নামানোর পালা। এবার আমরা 2 চামচ মতো সর্ষের তেল ওপর দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দেবো। বন্ধু, তোমরা দেখতেই পেলে কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে পমফ্রেট। দেখো বন্ধুরা, খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পমফ্রেট। এর স্বাদ এত অসাধারণ হয় যে বাচ্চা বড় সকলেই খেয়ে খুব খুশি হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানাতে চেষ্টা করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।